কি এই গরমে মুখে রুচি নেই তো? ভাবছেন আমার মতো এই মাছের মাথা দিয়ে দুটো ভাত খেয়ে নেবেন? সমস্ত মুশকিল আসান নিয়ে আজ অরণ্য শহরের অপর্ণা হাজির হয়ে গেছে মৌরলা মাছ দিয়ে সজনে ডাঁটার পাতলা ঝোল, যা এই গরমে হালকা পুষ্টিকর ঝোল শরীর ঠান্ডা রাখতে এবং মুখে রুচি ফেরাতে দারুণ কাজ করে। প্রথমে মৌরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নেব। এর মধ্যে থেকে যেগুলো একটু বড় সাইজের মৌরলা মাছ, সেগুলোকে আমি ঝোল করার জন্য আলাদা করে রেখে দিচ্ছি। মৌরলা মাছগুলিকে নুন হলুদ দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিলাম। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি। ওই প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটি ভালো করে হিট হলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মৌরলা মাছগুলি ভালো করে ভেজে নেব। দেখুন এই মৌরলা মাছগুলি দেখতে কত সুন্দর। এই মৌরলা মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোলটা যদি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। মৌরলা মাছগুলো যেন পুড়ে না যায়, লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে লালচে করে ভেজে নেব। মৌরলা মাছ আর সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল বাঙালির দুপুরের ভাতের পাতে এক অন্যতম সেরা তৃপ্তি। বিশেষ করে গরমের দিনে মুখে রুচি ফেরাতে এক অন্যতম রেসিপি। মৌরলা মাছ হলো ছোট চুনা মাছ, যা ক্যালসিয়াম এবং মাইক্রো নিউট্রিয়েন্টে ভরপুর। আর সজনে ডাঁটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবার মৌরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। যে অবশিষ্ট তেলটি আছে ওই তেলেই বাকি রান্নাটা করে দেবো, আর নতুন করে তেল দেবো না। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং হাফ চামচ মতো গোটা রাঁধুনি। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে ওতে দিয়ে দেবো একটা আলু লম্বা করে কেটে নেওয়া এবং কিছুটা সজনে ডাঁটা। এই সজনে ডাঁটা এবং আলুটিকে ওই ফোড়নের ওপর তুলে দিচ্ছি, কোনো সেদ্ধ করছি না আগে থেকে, কারণ এতে স্বাদটা আরও বেটার আসবে। ওর মধ্যেই যোগ করে দেবো প্রয়োজন মতো নুন। সেদ্ধ হবে এবং ওটা লবণটাও যাতে ঝোলে ঠিকঠাক হয় সেরকম মতোই দিয়ে দেবো, পরে যদি লাগে আবার দেবো। আর যোগ করব কিছুটা হলুদ গুঁড়ো। এবার ওটিকে ভালো করে মিশিয়ে একটি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আঁচ কমিয়ে বাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখন ভালো সেদ্ধ হয়ে গেছে, ওতে যোগ করে দেবো কাঁচা পাকা লঙ্কা। আর মশলা বেশি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। 1 চামচ রাঁধুনি এবং ওই 1 ইঞ্চির থেকেও কম আদাকে ভালো করে বেটে নেব। ব্যাস এতটুকুই মশলা, আর বিশেষ কোনো মশলা আমি দিচ্ছি না। এইভাবে মশলাটি দিয়ে বেশ কিছুটা জল ঢেলে দেব। এই রান্নাটি একদম পাতলা ঝোল হবে, তাই এতে আমি আর বিশেষ কোনো মশলা যোগ করছি না। ঝোলের স্বাদ সম্পূর্ণরূপে নির্ভর করবে মাছের নিজস্ব মিষ্ট স্বাদ এবং সজনে ডাঁটার ফ্লেভারের ওপর। পাতলা হলেই ঝোল ভালো লাগে। ঝোলটি ফুটে গেছে, এবার ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। মৌরলা মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মৌরলা মাছের স্বাদটি ওই ঝোলের মধ্যে যায়। হয়ে গেছে, এবার সার্ভ করে দিলাম। গরমের দুপুরে এইরকম সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল সত্যি মুখে তৃপ্তি ফেরাবে, রুচি আনবে। সবাইকে খাইয়ে এবং নিজে খেয়ে তৃপ্তি পাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অরণ্য শহরে অপর্ণা চ্যানেলে যদি নতুন রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।